আমার জীবনে 3টে মেয়ে এসেছে, আর 3টে মেয়ে, আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই পক্ষে 2টে মেয়ে, একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থাকে। তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে 3টে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি। আমার মায়ের সাথে আমার প্রথম বয়স সুমির ক্যাসাল গন্ডগোল হয়। মন মানুষ দেখতে ঝগড়া হয় না, বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সুমি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় আর আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে মা করলে ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমাদের যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন, ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে আপনারা। পরে 2 বছর ধরে সেই বাড়ির কাজ চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি এটা বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে। হুট করে তো চাইলে বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছই দিয়ে একটা প্রবাসী একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ির কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান, বাবা মা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসেনি। সে অন্য জায়গায় বিয়ে মনে করেন প্রেমে যে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে, কিছুদিন আগে বিয়ে করতেছে। তারপরে সে মনে করে রেখে চলে গেল। আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয় কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয়। আমার বউরা দেখেন 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে করল। আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান লেমন করে খেতে পারত, খাইল না। আচ্ছা জায়গা। এখন তারপরে আমার জীবনে আসলো কে, নুসরাত। নুসরাত নামে একটা মেয়ের সাথে মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার বিয়ে হয়। বিয়ে হয়ে সংসার হয়েছে, কিন্তু ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি, আমি আর নুসরাত। করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জড়ো হয় প্রোগ্রাম করে। রমজানের আগে পর্যন্ত আসার পরে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত ছিল, একটা ছেলে আছে তার। এবং নুসরাতে বিয়ে হওয়ার পরে মনে করেন তাই 8 বছর ধরে বাসায় যান। তারপরে সে বাসায় গেল। বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুই মার্কেট করে বাসা দাও। তে করছে না, আমি 50,000 টাকা দিলাম। তো পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা, ঠিক আছে। তো পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলেন। তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানের শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং টুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছিস, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে সেতক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি না। আমি ভয় দেখানো, ছেলে ভয় দেখানো, তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি। যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই, যে তার মূল উদ্দেশ্য যে মোর সাথে আমার সাথে নায়িকা হতে চাই, বড় হতে, সেটা আমি জানি। সে সবার সাথে শুটিং করবি, সংসার করবি, সে সবার সাথে শুটিং করবি। আমি না, একদমই কাজ শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস। পরে সে কথা বাধ্য হয়ে আমার চাপে কী করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে করলে কী করলো, আমাকে ডিভোর্স দিল। তো আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলছে, হিরো আলমের চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, তো 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কাটলে বলবা যে আমি পরকীয়া আর এক জায়গায় ধরছে। দুপুরের পরকীয়া যদি ধরতে পারে, ইসলাম তবে আপনারা পাথর মারে তাকে নাকি মারে ফেলে দেওয়া বুঝে গেছে। আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দিতে, ওরা তো পরকীয়া আমি হাতে ধরতে পারে। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর গভর্নমেন্টকে ঘুরে বেড়াবো, আমার ওরা ধরে প্রমাণ দিতে পারে, আমি তাহলে ওইটা বাংলাদেশ থেকে চলে যাবো গেল। তারপরে হলো কি, নুসরাত ডিভোর্সের পরে রিয়া আসলো আমার জীবনে। রিয়ার সাথে আমার বিয়ে হলো। মনে করি রিয়ার সাথে কেমন পরিচয়, ফেসবুকে পরিচয় হলো। সে রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি তার 2 জন বারে ডান্স করে, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে। তো ওর সাথে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলাম, কিছু প্রোগ্রাম করতে করতে আছে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মনে বিভিন্ন জায়গায় মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও, রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম যে শুটিং করে, তার সাথে কিন্তু ক্যাসাল গন্ডগোলে পরে ও ক্যাসাল গন্ডগোলে একদিন মার দিলাম, সে করলে আর করবো না, মাফ খেলো গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন
দেখে কে অবস্থা মানে ক্যাসাল হলো। ক্যাসাল হলে করলে সে করছে কি একজন করলো ভাই রিয়ামণিতে ভারে আইছে নাচ ডান্স করতেছে দেখলাম। যে আমি দেখি ঢাকা এজেন্সির রাত্রেবেলা দেখি বাসায় নেয় যায় দেখি, আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয় যা দেখি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামুনার 2 বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে, মদ খাইতেছে, নাচতে ডান্স করতেছে। তারপরে আমি ঢাকা এজেন্সি পটাশ পটাশকে 2টা বারের মধ্যে সর মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পাও ধরে করতে ভুল করছে, আর জীবনে আমি বাড়ে যাবো না, আমি তার কোরআন শিখত। পরে আমি কোরআন শিখ থেকে বলাইছি সে বাড়ে যাবি না, মদ খাবি না, কোরআন কারোর সাথে সে নাচ গান করবি না। সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে সে কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে করলো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়ামণি কী বলছে তা আমি তো ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটালে সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে, সেক্ষেত্রে যায় আসলো। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল সে সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবারও নাচ গান শুরু করলো। ওই করতে এই গানগুলো আমার আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যেই ছেলের সাথে গান করে সেইগুলো আপনি তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ববোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন, ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে জানি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়ামণিকে রাত বাজে 12:15 রিয়ামণির বোন মায়ামণি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি তখন আবার বাবার লাশটা কবরে আমি যখন হসপিটাল নিয়ে যাই বলে থেকে তারকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। এরকম করছে 15 তারিখে রাত্রিবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে আমি, এগুলো ওকে প্রমাণ ওরা বলে না আলম মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আপনাকে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আমার বাবা যেদিন মারা যায় রিয়ামণির ভাই আমাকে ফোন দেয়, ভাই শুনলাম তাই বলে মারা গেছে। তো ওই রিয়ামণি সেই দিন করতে ফোন দেন আর ভাই ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কি না। কোথায় আমি আসতে আমি তোরা গুলো আসি তোকে বসতে ধোকে হারলো, তোরা আমার বাবা বাসে থাকতে একজনে কেউ আসিসনি, আজকে এখন তোর ভাই আমাকে ভাই ফোন তাও রিয়ামণি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো।